এই দেখুন, লেবুটি সদ্য এসেছে, ছোট্ট একটি লেবু, এরই মধ্যে কিন্তু এখানে স্পট পড়া শুরু করেছে, যা লেবু চাষের একটি ক্ষতির বড় কারণ। তারপর এই দেখুন, এই যে পাতাতে স্পট, এগুলো এমনিতে খুব সাধারণ স্পট মনে হলেও এগুলো কিন্তু এক একটি ভয়ঙ্কর স্পট। এই সমস্ত স্পট নষ্ট করে দিতে পারে আপনার সম্পূর্ণ বাগানটি, যা খুবই একটি ভয়ঙ্কর ব্যাপারও বটে। বন্ধুরা, আমরা লেবু চাষে মার খাই কেন? অনেক সময় দেখা যায় খুব ভালো পটে, ভালো জমিতে গাছ, দামি দামি গাছ এনে লাগালাম, তারপর দেখা যাচ্ছে সে গাছ কিন্তু তেমন আর বাড়তেছে না, বা দু চারটে ফল হচ্ছে, সে ফলও তেমন ভালো হচ্ছে না, গাছ কেমন হয়ে যাচ্ছে। এক সময় কিন্তু আমরা ক্ষতির মুখে পড়ে যাই। আজকের আলোচনা কিন্তু সেই সব নিয়ে। বন্ধুরা, বাগান করার আগে কয়েকটি সতর্ক আমাদের অবলম্বন করতে হবে, কয়েকটি চিকিৎসাও শিখে নিতে হবে। লেবু জাতীয় গাছে প্রধান কি সমস্যা হয় আর তার প্রতিকারই বা কী? লেবু গাছে প্রথম এবং প্রধান যে সমস্যাটি সেটি হচ্ছে ডাইব্যাক ক্যাঙ্কার। প্রথমে হবে ডাইব্যাক বা প্রথমে হবে ক্যাঙ্কার, তারপরে আসবে ডাইব্যাক। মানে এই দুটো রোগ খুব কমন হয়ে গিয়েছে। এই দেখুন, ডালের মধ্যে ক্যাঙ্কার শুরু হয়ে গিয়েছিল এখানে। এই ক্যাঙ্কারটি কী হবে? এটা ছত্রাক ঘটিত রোগ। এটি আস্তে আস্তে এই জায়গাটা একদম এমনভাবে নষ্ট করে দেবে যে এখানে কিন্তু শুকিয়ে যাবে। শুকিয়ে গিয়ে ধীরে ধীরে ডালটি না আস্তে আস্তে মারাই যাবে। আর দেখুন, ছোট্ট ছোট্ট কুড়িগুলো হচ্ছিল, এক সময় এই কুড়িগুলো ঝরে যাবে। এই সমস্ত সমস্যা কিন্তু হয়। তারপর দেখবেন এই পাতার মধ্যে স্পট পড়ে। এই স্পটগুলো আমরা হয়তো খালি চোখে দেখতে পারি যে খুবই সাধারণ একটা স্পট, কিন্তু এই সাধারণ একটি স্পট কিন্তু একটি গাছের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। এটি হচ্ছে ক্যাঙ্কারের মতো মারণ একটি রোগ, যেটি খুবই ভয়ঙ্কর রোগ। তো বন্ধুরা, লেবু চাষ করবেন, লেবু বাগান করবেন, সে তো ভালো কথা, কিন্তু এই সমস্ত রোগের কিন্তু প্রতিকার আপনাকে জেনে করতে হবে, চিকিৎসা করে ভালো করতে হবে, তবে কিন্তু সফল চাষি হতে পারে। নয়তো এই সমস্ত রোগ আপনার বাগানকে নষ্ট করে দেবে পুরোপুরিভাবে। তারপর আছে গামোসিস। এই দেখুন গামোসিস, দেখা যাচ্ছে কি না? এটা অনেকটা সেরে গিয়েছে, আমি সারিয়ে ফেলেছি। এই দেখুন, এর নাম হচ্ছে গামোসিস। এটা কি হয়? একটা ব্যাকটেরিয়ার বাসা, ছত্রাকের বাসা। এখানে কি হয়? আপনার ছত্রাকরা কলোনি তৈরি করে, তারপর গাছের কাণ্ডটা এমনভাবে নষ্ট করে দেবে, সেখান থেকে কিন্তু আঠা বের হবে, গাম বের হবে। তাই হয়তো এই রোগের নাম গামোসিস। ধীরে ধীরে গাছ নিস্তেজ, অসুস্থ হয়ে পড়বে। এক সময় কিন্তু এই গাছ ডাল শুকিয়ে বা গাছের প্রধান কাণ্ড শুকিয়ে গাছটি মারা যাবে। তাই এই সমস্ত রোগ থেকে খুব সাবধান, তার চিকিৎসা কিন্তু আপনাদের করে নিতে হবে। তারপর তো রয়েছে ফুল না আসা, আর যদিও ফুল আসে সেখান থেকে ফল সেট না হওয়া, বা যদিও ফল সেট হয় দু চারটে, সেগুলো ঝরে যাওয়া এক সময়। তো বন্ধুরা, লেবু গাছে এমন হাজারো সমস্যা লেগেই আছে, লেগেই থাকবে। আমাদের ভালো চিকিৎসা করতে হবে, সুস্থ করতে হবে, এবং তারপরে কিন্তু আমরা সুস্থ চাষি হতে পারবো, সফল বাগানে হতে পারবো। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ছাদ বাগান লেবু চাষ। বন্ধুরা, অনেকগুলো লেবু সমস্যার কথা কিন্তু বললাম। ডাইব্যাক, ক্যাঙ্কার, গামোসিস, ফ্রুট ড্রপ, ফুল না আসা। তো এই যে এতগুলো সমস্যার কথা বললাম, যদি আমরা এত সব রোগের এক্সট্রা মানে সেপারেট করে ওষুধ ব্যবহার করে যাই, সে কিন্তু একটা লম্বা লিস্ট হবে। গাছ থেকে গাছের ওষুধের দাম অনেক বেশি হয়ে যাবে, সেটা হতে পারে না। আমাদের কিন্তু প্রধান তিনটি উপাদান হাতের কাছে রাখতে হবে। তার প্রথম এবং প্রধান উপাদানটি হবে একটি ভালো মানের ছত্রাকনাশক। আপনার হাতে যেটা থাকবে সেটাই ভালো, কিন্তু যদি সম্ভব হয় ব্লাইটক্স নিয়ে নেবেন, টাটা কোম্পানির। ব্লাইটক্স এমনই একটি ছত্রাকনাশক যেটা প্রয়োগ করলে আপনার গামোসিস, অ্যানথ্রাকনোস, তারপর আপনার ক্যাঙ্কার, ডাইব্যাকটার মতো রোগ অনায়াসে সেরে যাবে। আর যদি সেসব না থাকে, আপনাকে কী করতে হবে? ম্যানকোজেব কার্বনডাজিম সাফ ব্যবহার করতে হবে। যদি গাছে ক্যাঙ্কার, ডাইব্যাকটের মতো, গামোসিসের মতো বেশি সমস্যা থাকে, আপনি কি করবেন?
সাপের একটি পেস্ট তৈরি করবেন, যেখানে যেখানে সমস্যাটি হয়েছে সেখানে পেইন্ট করে দেবেন। আর সেটি করতে হবে 10 থেকে 12 দিন পর পর 2 থেকে 3 বার। দেখবেন ধীরে ধীরে কিন্তু সেরূপ সেরে যাবে। তাই প্রথম এবং প্রধান উপাদানটি থাকতে হবে ছত্রাকনাশক, যেটা আমাদের হাতের কাছে থাকলেই ওই সমস্ত রোগ থেকে আমরা কিন্তু মুক্তি পেয়ে যাব। এবার দ্বিতীয় যে অস্ত্রটি হাতে রাখবো সেটি হচ্ছে একটি ইনসেকটিসাইড। এটা হচ্ছে প্রোফিনাফক্স সাইবারমেট্রিন। দ্বিতীয় অস্ত্রটি হবে প্রোফিনাফক্স সাইবারমেট্রিন জাতীয় ইনসেকটিসাইড। আমি প্রোফেক্স সুপার ব্যবহার করি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ভালো একটি ইনসেকটিসাইড রাখবেন। কেন দেখবেন যখনই ছোট ছোট কুড়ি আসবে, ফুল আসবে, দেখবেন এক ধরনের কালো লাল মাকড়সা আসবে। তারা কী করতে আসবে, ছোট ছোট ফুলের কুড়িগুলো কিন্তু আপনার চুষে তার রস খেয়ে ফেলবে, কুড়িগুলো কিন্তু ঝরে যাবে। তাই একটি ইনসেকটিসাইড মাস্ট। সেটিও ব্যবহার করুন 15 দিন পর পর 3 থেকে 4 বার। দেখবেন লেবু গাছ নিয়ে আপনার আর টেনশন থাকবে না। বন্ধুরা, চতুর্থ যে জিনিসটি রাখবো সেটি হবে একটি অনুখাদ্য বা মাইক্রোনিউট্রন। সেটি আপনি একটি মিশ্র মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবেন, আর সঙ্গে ব্যবহার করবেন বোরন। বোরন এমনই একটি উপাদান যে নাকি আপনার গাছে পলিনেশনে সাহায্য করবে। অধিক পরিমাণে পলিনেশন হয় বা পরাগরেণু তৈরি করে কিন্তু বোরন। আর যখনই আপনার ফুলে অধিক পরিমাণে পরাগরেণু তৈরি হবে, সে ফুল ভালো পলিনেশন হবে, সে ফুল কিন্তু ফল চট করে ড্রপ হবে না, পড়বে না। তাই আমাদের সুস্থ লেবু চাষি হতে গেলে, ভালো লেবু চাষি হতে গেলে একটি অনুখাদ্য, সঙ্গে বোরন, একটি ইনসেকটিসাইড, একটি ফাঙ্গিসাইড, এই 3টি অস্ত্র যদি হাতে কাছে থাকে আর আমরা তার সঠিক ব্যবহার করতে পারি, লেবু জাতীয় গাছ নিয়ে আমাদের কোনো রকম টেনশন থাকবে না, কোনো রকম সমস্যা থাকবে না। অনায়াসে কিন্তু সে সমস্ত রোগ সারাই আমরা একদম সুস্থ চাষি হতে পারবো এবং অধিক পরিমাণে ফল নিয়ে আসতে পারবো আমাদের কাছে। তো ধন্যবাদ বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।